নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী সামন্ত। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা নবী মুম্বাইতে একটা ছোট পার্কে ঘুরতে গিয়েছিলাম। তোমাদের দাদা অ্যাড্রেসটা গুগলে সার্চ করে পেয়েছিল। সেখানে যাওয়ার পর যে দেখলাম যে কেন এসেছিলাম এটাই মনে মনে ভাবছি। তো যাই হোক, কী কী খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। বাড়ি থেকে পাউরুটির মিষ্টি বানিয়ে নিয়ে গেছিলাম, আগের দিন বানিয়েছিলাম। তো গিয়েছিলাম যখন আমি ভাবলাম নিয়ে চলে যাই। তো তারপর 20 টাকা দিয়ে দুটো বাদামের প্যাকেট কেনা হয়েছিল। তো বাদাম খেলাম। বেশ ভালো একটা টাইম পাসের জিনিস, টাইমটা পাস হচ্ছিলো, কেন কি 1 ঘন্টার রাস্তা ছিল। জানি না এত দূরে যাওয়া হবে। তারপরে গাড়িতে ওঠার পর টাইমিং দেখলাম যে 1 ঘন্টা দেখাচ্ছে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎই যাওয়া হয়েছিল। তো আমাদের পৌঁছতে সন্ধ্যেই হয়েছিল, আমরা দেরি করেই বেরিয়েছিলাম। তো এসে আমি এটাই ভাবছি যে কোথায় নিয়ে এসেছে তোমাদের দাদা আমাদেরকে। বলছে যে খুব ভালো পার্ক আছে, আর এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমাকে দিদি বলছে যে তুমি ভিডিওটা ফার্স্ট থেকে কেন বানাওনি, আর বানাও তুমি ভিডিও। আমি বলি কী বানাবো, কিছুই তো বানানোর মতো সেরকম নেই, কী দেখাবো তোমাদেরকে। তবু আর কি, যাই হোক, আমি যা দেখেছি তোমরাই তাই দেখো। সামনেটায় কয়েকটা খেজুরের গাছ লাগানো ছিল, আর এই যে আমরা হেঁটে হেঁটে ঢুকছি, এখানটায় এন্ট্রেন্স আছে। ভিতরে সামনে যে একটা বুদ্ধর স্ট্যাচু বানানো ছিল, আর একটা অনেক বড়, খুব বড়, বিরাট বড় পুকুর ছিল। অনেকটা জায়গা জুড়েই অনেক গাছ লাগানো আছে, বাস এইটুকুই। আর সেরকম কিছু দেখার মতো ছিল না। তো আমার মায়ের খুব রাগ হয়, আমার শাশুড়ি মায়ের খুব রাগ হয় যে আমি সবাইকে থ্যাংক ইউ জানাই ভিডিওতে। অনেক বড় ক্রিয়েটার তো, তাই সবাইকে এক এক করে থ্যাংক ইউ জানাচ্ছি, আর মাকে থ্যাংক ইউ জানানো হয়নি। তো মাকে থ্যাংক ইউ জানাচ্ছি যে থ্যাংক ইউ মা, তুমি আমার সব ভিডিওতে লাইক করো। আর থ্যাংক ইউ বাবাও আমার সব ভিডিওতে লাইক করে। থ্যাংক ইউ বড় আমার সব ভিডিওতে লাইক করে। কেউ লাইক করুক নাই করুক, আগে ঘর থেকে আমি 3টে লাইক পাবো, 3টে নয় সরি 4টে। দিদিও লাইক করে, থ্যাংক ইউ দিদি। তো 4টে লাইক পাবো, তারপরে তো সবাই আছে। হ্যাঁ, পূজাও আছে, হুনু আছে, আমার উঠো মানু, সবাই কয়েকজন আছে যে আমাকে রেগুলার লাইক করে। তো সবাইকে থ্যাংক ইউ, কেউ প্লিজ রাগ করো না। মজবুত আছে রে মানু কুকি। হ্যালো হ্যালো। বাচ্চাদের খেলার জন্য শুধু এটাই করা ছিল। কোকোর বাবা ওকে নিয়ে একটু খেলে নিচ্ছিল, আর আমরা এখানে কয়েকটা ফটোস ক্লিক আর ভিডিও রেকর্ডিং করেছিলাম, পোস্ট করার জন্য। জানি আমার ভয়েসটা খুব খারাপ, তো প্লিজ সবাই একটু অ্যাভয়েড করো বললে হবে না, অ্যাভয়েড করলে তো তাহলে দেখবেই না। একটু ম্যানেজ করে নিও। আর ভিডিও জানি যেরকম সেরকম ভালো বানাতে পারি না, প্রথম চালু করেছি। তোমরা আশীর্বাদ করো যেন আমি ভালো ভিডিও বানাতে পারি। অন্তত 20 জন সাবস্ক্রাইব হয়েছে আমার, থ্যাংক ইউ 20 জন সাবস্ক্রাইবার। তাদের মধ্যে অনেক, আমি শিওর যে কয়েকজন আমাকে সাবস্ক্রাইব করেছে, আর কয়েকজন আমি জানি না কে কে সাবস্ক্রাইব আমাকে করেছে। তো সবাইকে অনেক থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থাকো। মা বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে গিয়েছিল, বাড়িতেই খাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে যাচ্ছিলো বলে মা বললো যে ফ্লাক্সে ঢেলে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ওখানে যেয়ে খেয়ে নেবো। তো তোমাদের দাদা এখন চা ঢেলে দিচ্ছে। চাইনি তো এই ছেলেটা। আমি বেশি গরম চা খেতে পারি না, তাই আমি রক্ষে নিয়েছিলাম, আর সবাই চা খাচ্ছিল। অনেক মিষ্টি হয়ে গেছে। বাইরে চা খাবো বলে মা বেশি করে মিষ্টি দিয়ে নিয়ে এসেছে। চাটা তো খেতে আমাকে গরম লাগছিলো, তাই আমি বলছি যে চলো হেঁটে হেঁটে আগে যাই, আর আমি খেতেই যাবো। তো আর এত মশা কামড়িয়েছে, বাবরে এত চুলকাচ্ছে, তোমরা ভিডিওতে হয়তো বুঝতেই পারবে যে চুলকাচ্ছি আমি আর দিদি দুজনে মিলে। আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছি। কিছুটা রাস্তা আসার পরে তারা সবাই বড়া পাও খেয়েছে, আমি বড়া পাও খাইনি, আমি কান্দা ভাজি খেয়েছি। তোমাদের দাদা এখানে খাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর ছিল টেস্টটা। আর জিলেপি নেওয়া হয়েছিল, জিলেপিও খেয়েছিলাম, জিলেপিটা খুব মিষ্টি ছিল। পরের বার কোথায় ঘুরতে যাবো জানি না, কিন্তু যদি যাই অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ।